হাজরিন কেরাম, এই নমাজ হুজরে হয় বালা ভাই, হুজুরের ভয় লেখা হইল তিব, আমি সুগান বালা ভাই, এরপরে আর নিসা, আমি সতী নারী বালা ভাই, উরওয়াতু আইনি বিসালা, নমাজ পড়িয়া আমি আমার চক্ষু শীতল করিলাই। এই তিনটা আমল আমি জমিনের মাঝে আল্লাহ রসুলে বালা পাই। নিসা মানি সতী নারী, যেমন তেমন নারী নাই, যে নারী পর্দা ডিঙ্গাইয়া যায়, এই নারী রসুল্লাহর সামনে যাওয়া সম্ভব নয়, সবাই এত পাইতায় নাই। হুজুরে ফরমান, 4টা আমল যে নারীর মাঝে পাওয়া যায়, জান্নাতের 8টা দরজা খোলা আছে তানোর দায়। লইল ইজা সাল্লাত খামসাহা, যে নারীর মাঝে ফাঁসত ফরজ নমাজ নির্দিষ্ট সময়ে পড়বায় খোঁজা করতায় নাই, ওই নারী লাগি দুনিয়ার থাকতে জান্নাতের দরজা 2টা খুলিয়া দেলাইবা আল্লাহ। ইজা সামাত সাহরাহা, যে নারী রমজান শরীফর ফরজ রোজাগুলা ঠিক মতো রাখবায়, শারীরিক অসুবিধা হইলে ধরা বাধা নিয়ম নাই, মাফ দেলাইছেন আল্লাহ, স্বতন্ত্র কথা। স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজাগুলা পাওয়া যায়, এইগুলা খোঁজা করতে নাই, ঠিক মতো রাখবায়, এই মহিলা লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দেলাইবা আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা, যে নারী তার গোপন অঙ্গ পর্দা সহ রক্ষা করবায়, এই নারী লাগি আরো জান্নাতের 2টা দরজা খুলিয়া দেলাইবা আমার আল্লাহ। আর সিঁড়িতে লেখাপড়া করে জোয়ান ফুয়ান জোয়ান হইও না, ইয়া গড়াগড়ি করে, ও কিতা করে বা, এটা ঠিক নাই। যৌবনের কুদা মিলাইবাই, তবে জীবন নষ্ট করিলিবাই, ঠিক নাই বা। মনে যা চায় তা করবাই, শয়তান চালাবালা মানুষ নয়। ও যে ফুল তুরা ভ্যাকসি তুলরায় আর একে অন্যরে দেখাই রায়, সিলেটি কোনো মেয়ে ছেলে নাই, বেশিরভাগ বহির্বিশ্বের মানুষ দেখা যায়। ইটা আমরা কালচার নষ্ট করবাই, বদিন নাজিল করবাই, ধর্মরে বিদায় করবাই, বংশরে নষ্ট করবাই। যুবকদের বলছি, বাপর জানতে প্রেম করবাই, মা বাপ বলছে অমুকের হড়ি আনতাম নাই, তুমি তোমার মনে হইবাই বাবা বলছে আনতাম নাই, আমিও পারতাম নাই। যদি ইলা করতে পারো তাহলে পরিণামে ওলি আল্লাহ হই দিবাই। আর যৌবন লইয়া যে ছেলেটাই হালাল হারাম মানিলায়, পাক না পাক থাকি যায়, 70 জন ওলি আল্লাহ যদি এক পাল্লায় তোলা যায়, এই যুবকর সমান হইতো নাই, ফরমাইলা রাসূলুল্লাহ। লাগি যৌবন লইয়া ভাই আল্লাহ মানবাই, মা বাপরে চাইও সাতাইবাই, মোবাইল যেন মনে হয় এই নহরবাই। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ জানবো, আমার প্রতি ইমান আনবো, একবার তা আমার সানে শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। অন্য রেওয়ায়ত আছে, ইজা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। যে কোনো মানুষ আমি আল্লাহর ভালোবাসা চাই, ও বন্ধু মোহাম্মদ মোস্তফা তারে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবায়, আমারও অন্তরের অন্তঃস্থল থেকে আমার বন্দার অন্তর ভালোবাসা যায়। বন্ধু থালি দুইয়াতে বাজারে বন্ধু একাতে নাই। ওই যা কারিহা লিকাই কারিহতু লিকাহু, যে কেউ আমার ভালোবাসা চায় না, সাক্ষাৎ কামনা করে না, আমি তারে দিদারও দেখাই না। এটার জ্বলন্ত প্রমাণ হইল ফাজকুরুনি আজকুরকুম, পয়লা আপনি ডাকতায়, বাদে আল্লাহর সমস্যার কথা আল্লাহরে আপনি কইতায়। ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলাম রে কিতা দিবাই? আল্লাহ ফরমাইল, লা ইয়ালামু তাওয়িলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। যে মানুষে আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়ব,
বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব। ও ইব্রাহিম খলিল, দুনিয়ার কোনো মানুষরে এটার তত্ত্ব বা রহস্য আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন বনি ইসরাইলের একজন মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতাই ওই ভাই না, ইমান থাকতো নাই। দুই ফেরেশতা নিযুক্ত করছেন আপনার আমার কর্মলিপি লেখার দায়। দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহরে জিকায়, ও মালিক, এই যে আপনার সামনে আপনার বান্দায় একটা তসবিহ পড়িয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, আমলের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার সামনে যে তসবিহ পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবাই। তবে কাল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবাই, সেই দিন সুবহান আল্লাহ অত্র তসবির পূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। সুবহান আল্লাহ যতায় ততায় ব্যবহার হয় না। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহান শব্দ হয় না। শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়ত নয়। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায়, সুবহান রব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বাই, প্রতিটা রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিতাপের বিষয়ে বাঙালি মুসলমান সমাজের মাঝে আমরা ৮০% পরিবারও নামাজ নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন। দুনিয়ার ফকিরি যত, নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে। যত মানুষ আমার দরবার হয়, আমার দিদার পাইয়া যায় নফল নামাজ পড়ি পড়ি, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর হলি হইয়া যায়। নফল নামাজ পড়তাই কিতা? আমরা বাঙালি মুসলমানের মাঝে ফরজ নামাজ নাই। আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল ধর্মর খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নমাজ ছাড়া ধর্ম রয় না। নবীর আমলে আমরা এক ভাগে আসলাম সকল নমাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে খেনে আমরা ২ ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আমার সমাজও পাইলাম। এ লাগি ধর্ম লইয়া আমরা মাইশর সামনে কোনটা হইলাম। আমরা মাঝে নমাজ নাই। মানাকা মাসালাতা ফাকাদা কামাদ্দিন। যে মানুষে নমাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা ধর্ম ধ্বংস করা মানুষ বেশি না কম? বেশি। বিদায় যে মাইসে শুকরিয়া আদায় করবো, ই মানুষের দাম বাড়বো। যে মাইসে শুকরিয়া করতো নাই, নিজে নিজের ধ্বংস করবো। আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। আল্লাহ বলছেন, যে আমার শুকরিয়া আদায় করে না, আমার দরবারও নতশির হইতে পারে না, আমার নামাজ রোজা করে না, আমি আল্লাহ হিসাবে আমার হুকুম তামিল করে না, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য ধরে না, ই মানুষ তো আমার গোলাম হইতে পারল না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই। তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। টেকইয়া নমাজ যে পড়তো নাই, রোজা রাখতো নাই, হালাল হারাম চিনতো নাই, আল্লাহরে মানতো নাই, আল্লাহ কিন্তু টেকাত নাই। তবে মরণের রশি বাঁধছে আপনার আমার গলায়। তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আছে না নাই?
যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। যদি আওয়ামী লীগের মানুষ ধরা হয়, আমি মন্ত্রীর টানার মাঝে টেলিফোন লাগাই, মানুষটা আমার সাইডে দিলাইবাই, লগে লগে ছাড় পাইলাই। যেদিন আজটাই লাগব সরকার ফারবাইনি কোন আমার তাই ও যে বান্দর লাই খেয়ে রায় বুঝা কাম করবাই। তারা আমার বিষয় দিছে নমাজর, আমার বিষয় নমাজর, আমি আয়াত বসি নমাজর। তবে কিছু কথা কইতে হইব সরকারের। আমি আগে কর্তৃপক্ষ তান্ডা কইছি বলে আমার এইটা বিষয় মানি না, আমি হো বিষয় দিতাম নানিবা। হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই। নেক কাম করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই, তুমি আমার গোলাম নাই, আমিও তোমার আল্লাহ নাই। যাও না যে চাপাই, আমি আল্লাহ ঠেকাত নাই। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, নমাজ রোজা করতে হইবাই, নবীর তরিকা জানতে হইবাই, সুন্নত তরিকায় চলতে হইবাই। তখন তুমি আমার গোলাম হইয়া যাইবাই। আর মুখ দি ঘোষণা করলে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, হালালও নাই, হারামও নাই, পাকও নাই, না পাকও নাই। ইলে আস্তা জীবন আমারে আল্লাহ আল্লাহ করলে আমি তোমার আল্লাহ হইতাম না। আমারে জানতে হইলে মানতে হইলে যেতে হবে আমার নবীর তরিকায়। নবীর তরিকায় না বান্দরের তরিকায়? নবীর তরিকা দেখতে হইবে। শুনলে হাসি উঠে, হাসি উঠে। আমার বাবাই আমারে পয়লা শিক্ষা দিলা আর বাদাম খাওয়াইলা। প্রাইমারি স্কুল আমার বাড়িত, প্রাইমারি স্কুল আমার বাড়িত। স্কুল ওফা দিবার আগে আমার বাবার কুলো আমি কবিতা শিখলাম, বাবাই শিখাইলা, বাদাম খাওয়াইলা। বাদাম খাইবাই কবিতা পড়বাই, আমি মনে আছে পড়ছি। কে সেজন যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারাও গণন। কবিতা পয়লা কবিতা শিখাইলা আমারে। ই খে টানতে চিনো যে রবি শশী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সৃষ্টি করছে, এনারে চিনার আপনার দরকার আছে। আমার বাবাই আমার কবিতা শিক্ষা দিয়া গেলাম, বড় হইয়া আমি বুঝলাম কবিতা নাই। আমার আব্বাই আমারে কোরআনে কারিমর প্রথম আয়াতর প্রথম তর্জমা মরে শিক্ষা দিয়া যায়, ধন্য বাবার শিক্ষা নিনা নাই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এর অর্থ কিতা? তুমি বড় যে স্রষ্টায় তোমারে সৃষ্টিয়া দিয়া যায়, ও স্রষ্টার নামে তুমি পড়বাই। পশু পাখির ভোলা, বান্দরের ভোলা নাই। কোরআনে কারিমে প্রমাণ করছে আপনি যে ফোড়া ফড়লে আল্লাহ এবং রসুল চিনা যায়, ও ফোড়া ফোড়ার দায়। অন্য ফোড়া ফড়লায় মানা যাইব নিবা? মানা যাইতো নাই। আল্লাহ ফরমাইরা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা ফুরান, আমি বড় মেহেরবান। ও বন্ধু মুহাম্মদ, দয়া করি তোমারে শিক্ষা দিলাম কোরআন শরীফর জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু সৃষ্টি করলাম তোমারে ইনসান। হুজরে ফরমাইন হুব্বি বাইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন আমল মজা পাই। পয়লা হইল তিব। তিবুন শব্দের অর্থ হইল আতর, সুঘ্রাণ। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়, শব্দ কমলে অর্থ কমিয়া যায়। আল্লাহ রসুলের ব্যাপারে কায়দা ঠিক নাই। হুজুর সবসময় শব্দ কম অর্থ বেশ, রহস্য সম্বলিত বাণী নিয়া হল নবীর আল্লাহ জগত ফাটায়। তাম্মালাকলু নাকাসাল কালাম, যে মানুষের জ্ঞান গভীর হয়ে যায়, মানুষের কথা কমি যায়। যত জ্ঞানী আছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহর রসুল রে আল্লাহ বানাইয়া দিছে। এলাকি নবীর শব্দ কম থাকে, অর্থ বেশ থাকে। হুজুরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, সুগান লইয়া হইবাই। তিবুন শব্দের অর্থ সুগ্রাণ। আল্লাহ রসুলের হাদিসের মাঝে হইল সুনাম সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম চাইয়া দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই।
গুনার কাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই, যাও না দেশা ভয়, আমি নবী দায়ী নাই। তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকায় চলতো হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, আমার আদর্শ নিতে হইবাই। এসব করতে করতে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই, সেই জায়গার মাঝে উম্মত আমি তোমার নাম ছাড়তাম না। তবে শর্ত একটা, তুমি জমিনও চলতে হইবাই আমার তরিকায়। হাজিরিন কেরাম, ও আল্লাহ রসুল জমিনও আইসইন, মানুষের হেদায়তর পথ দেখাইছইন, পয়লাও নবী ইমানোর পরে নমাজ শিক্ষা দিছইন। হুজুরে ফরমাইছেন সাল্লু কামা রাইতুমুনি উসল্লি, তোমরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়তে তোমরা দেখছো যেমন। ও নবী প্রথম নমাজও হইছইন, সাবে নবীর নমাজ দেখি দেখি নমাজি গেছইন, ও নমাজও বর্তমানে মানুষ আসইন। আর বর্তমানে কিছু মানুষ বাড়াই গেছইন, এরা ফ্যাশন নমাজি, রফাই এদান করে হাত উঠায়, ইটা কিন্তু নবীর নমাজ নাই। ইটা নমাজ তারা শিখছে ইহুদি অকলর টেকায়, খ্রিস্টানোর এজেন্ট হইবার দায়, দুনিয়ার মাল মারার দায়। ইটা মানুষে পারলে পরিত্যাগ করি চলবায়, ইটার মাঝে ধর্মর কলঙ্ক ছাড়া আর কিছু নয়। ইটার দাবি হইল আমরা ব্যক্তি বিশ্বাস করি না, শাহজালাল যাই না, ফুলতলি চিনি না, মজহব মানি না, মসলক বুঝি না, তবে কোরআন হাদিস ছাড়ি না। মাতের কথা শুনতে মাতের আপনি ওই আসা কথা তো কোরআন হাদিস মানে আর সকলটা ছাড়ে, ঠিক না? এ সমস্ত কথার মাঝে বেঈমানি ছাড়া আর কিছু পাওয়া যায় না। ওদের মতো ডাহা বেঈমান পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে না। আল্লাহ ব্যক্তি বিশ্বাস কররা, আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ ব্যক্তিরে সম্মান দিরা, এটা নবীর শান, নবীর গুণবাচক নাম। আর হে বেঈমানে পর আমি ব্যক্তিরে বিশ্বাস করি না। ব্যক্তি বিশ্বাস না করলে ইমান ভিতরে হামায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যত মাইছে মানলা, এরাও ইমান পাইলা। সরকারে বলছি আপনি নবীরে ফলো হরৌকা, নবী আইসেন জমিন মূর্তি মিঠাইবার দায়। সরকার তুমি কোন দুঃখকে আমরা বাচ্চা তোরে জোরে আইনা মূর্তি শিক্ষা দিবাই, এটা তো মানবতার কাম নয়। নবী জমিন আইলা, ইয়া পাইলা 360টা মূর্তি সাজাইয়া কাফির হলে আল্লাহর ঘর তৈলা, ঠিক নয়? নবী একাই 100 ইয়া ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও স্লোগান শোনার বাদে সমগ্র আরব দুনিয়া ঘোষা করছে নবীর ভয়, কেভিয়া যায় নবীর ভয়, তোমারে দেশে থাকতাম নাই, অত সাহস তুমি কই ফাইলাই, কোন দুঃখে ইটা মাতলাই, আমরার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা হইয়া গেছে, তুমি কই ইটা একটাও ঠিক নাই, আমরা তোমারে না দেখে ছাড়তাম নাই। ওলা ও তো আল্লু আনি মাই, ও মাইল লাগ গেল। তারার মাঝে 2 ভাগ ইয়া কইলা, ও বা আর হাম নাই মাতবাই, মাতলে সরম পাইবাই কি তার দায় যে তোরা হজরে আসুয়াদর প্রধান বিচারপতি হারে বানাইছিলাই, মনি মুক্তা টাকা পয়সা হারে তোরা আনামত তৈছিলাই, আলামিন লোক তোরা হারে দিছিলাই, এই মুহাম্মদ ছাড়া আর কোনো ব্যক্তি, এ আবু জেহেল, এ ওতবা, এ সাহেবা, এ ওয়ালিদ, এ মুগিরা, এ আবুল আহাব, তোদের বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। ও তো মানুষ 2 ভাগে ভাগ হইয়া একদল মুসলমান হইয়া যায়, হেরা ফাঁকা কাফির থাকি যায়, ঠিক না? নিব অসরকারে কইরাম ফয়লা যুদ্ধ উলাছে, মূর্তি মানতাই না মানতায় নাই, ওখান নানি মূর্তি ছাড়তায় না মানতায়, মূর্তি ছাড়তে পারলে আপনি মুসলমান থাকবাই, আর মূর্তি মানি নিলে আপনি বেঈমান হইবাই। এলাকি প্রিন্সিপাল সুপার
আমার ছোট সাহেব কিবলায় বহুত আগে ঘোষণা দিছেন, আমার বাবার আলিম যারা ক্লাস বর্জন করবায়, সরকারে চাপা ফলাইবায়, আপনারা প্রিন্সিপাল সুপার কোনো মাত নাই, রুটি খাইবার দায়। তোরার বিরুদ্ধে আল্লাহর নবীর ওয়াজ যায়, পারলে তোরা উত্তর দিবায়। হুজুরে ফরমাইরা লাইসা লিলমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলুব। হুজুর বলছেন ও আলিম আলিম নাই যে কোরআনে কারিমর তর্জমা কইরা মাইসরে বুঝাইয়া যায়, ও আলিম আলিম নাই বুখারী শরীফের বিষয় ব্যাখ্যা দিয়া মাইসরে বুঝাইয়া যায়, বরং ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, তবে আল্লাহর ডর তার ভিতরে পাওয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়। ওলা কিন্না লিলমা তাকুয়াল কুলুব। ইলিম শব্দটা আলিম অর্থে অনেক সময় মস্তর ইসিমে ফাইল অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আলিম হল আসইন। হুদান শব্দটি মস্তর, অর্থ হইব হা দিউলিল মুত্তাকিন। হুদালিল মুত্তাকিন আয় হা দিউলিল মুত্তাকিন। তো লাইসাল ইলিমা মানে লাইসাল আলিমা। কথা বুঝছনিবা? আল্লাহর ডর নাই, তাকুয়া নাই, মদিনা ইউনিভার্সিটি পাস করলে তুমি আলিমর কোনো মূল্য নাই। তুমি আলিম হইতে হইলে তুমি নবীর পক্ষে থাকতাই হইবাই, টেকা মারার দায়, মাল মারার দায়, এটা আল্লাহর কোনো দরকার নাই। আলিমুন আলা সাবিলিল হুদা। আলিম খারে হওয়া যায় যার মুখ থাকি বক্তব্য বাহির হইলে তার বক্তব্যে জান্নাতর পথ দেখায়, জাহান্নাম থাকি বাঁচায়। আর যার বক্তব্য শুনলে ডাইলে চাউলে হয়ে যায়, এরে খালি মারতে হয়, এর আগে মারতে হয়। সরকার মারার আগে এরে মারি দিতে হয়। ভাই তুই দেখি মারছ না কিন্তু তুই তো আগে মারতে আসলে তুই মারছ না, তোরে মারতাম। রং নাই বা রং নাই। আর মাতার সময় যদি মাতে না তুই কোন সময় মারতে হয়? হাই রে হাই। হাজিরিনে কেরম, আল্লাহর রসুল নমাজও খালা হইছেন, সাহাবায়ে কেরামে নমাজ দেখে দেখে নমাজ শিখছেন, ও নমাজও বর্তমানে মানুষ আসইন। ওই এখন যদি আপনি গাটো যাইবাই, প্রথম সিঁড়ির ফা দেওয়া মাত্র আপনি অবিকল আরো একটা মানুষ আপনার নমুনায় পানির তলে দেখবাই, ইখে আপনার ছায়া উফরে হইল খায়া, আর পানির নিচে গেছে আপনার ছায়া। ছায়া এবং খায়া এক হয় না। লা তাস্তামিয়ানে খাসলাতানে ফাহুয়া মুমিনুন। বিপরীত দুই শক্তি এক হয় না। জেলা পূর্ব পশ্চিম এক হয় না, আসমান জমিন এক হয় না। ওলা আল্লাহ আর বন্দা এক বিছনাত থাকে না, এক প্লেটও খায় না। সাধারণ কাজের মানুষ আর মহাজনে এক বিছনাত থাকে না, এক প্লেটও খায় না। আল্লাহ কইন আমি খারে ধরা দই না, কেউর সাথে উদে হই না, কেউ মরে দেখতে পায় না। ও বন্ধু মুহাম্মদ, যারা মরে দেখবার চায় তারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবাই আমি আছি কঠিন ঠিকানায়, আমার আস্তানা কারো জানা নাই, আমি গাইবুল গাইব, কারো সামনে আমি উদয় হইতাম নাই। কেউ দেখতে গেলে মরে দেখতে পারতো নাই, কেউ দৌড়তে গেলে মরে দৌড়তে পারতো নাই। তবে বন্ধু যারা আমার কাছে আইবার চায় তারা যেন আপনার ঠিকানায় যায়, আপনার প্রতি ঈমান আনিলায়, সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনারে বিশ্বাস হইয়া যদি জীবন গড়িলায়, সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তইলে নবীরে চিনতে পারলে আপনি আল্লাহ চিনলাই, আর নবী ছাড়লে আপনি আল্লাহ ছাড়িল্লাই। হুজুর ফরমাইন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ ইমান পাইয়া যায়, আর নবীরে ছাড়লে মানুষ বেঈমান হইয়া যায়। নবী হইলা ইমানের দোকানদার, আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। নবী হইলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল ইয়াকিন, হুয়া আলামুল হুদা। নবী যেন নাই ধর্মহীন নাই, নবী যেন নাই ইসলামীন নাই, নবী যেন নাই হেদায়তিন নাই। ইসলামের সব কিছু হইল নবীর দায়। শরীয়ত হো তরিকত হো তামামি, হकीकत में মুহাম্মদ কি গুলামি। শরীয়ত তরিকত যাই বলো, মুহাম্মদের রাস্তায় চলো, এটার নাম হইল ইমান, এটার নাম হইল ইসলাম। ও যেমনে আল্লাহ নবী কইলা তোরা বিপরীত
জিনিস রেখানো আনতে পারতে নাই, তোরা আমারে দেখবে, আমার ভাই চাইবাই, আমার আদর্শ মানবাই, আমার তরিকায় চলবাই, তখন আমার আদর্শর ভিতরে চিন্তা করতে করতে স্বয়ং আল্লাহ পাইয়া যাইবাই। ও নবী নামাজ হলইছইন, সাবাই কেরামে দেখছইন, ও আপনি পানির সিঁড়ির মাঝে ফা দিবা, ফা দেওয়া মাত্র আর একজন মানুষ অবিকল আপনার ছায়া দেখবা, এবং ছায়া যদি দেখে আপনার এদিকে আয়, আপনি ডাকবা ছায়ারে এদিকে আয়, ছায়ায় ডাকে আপনারে এদিকে তুই আয়। আস্তা দিন ডাকলে আইতো নয়, ডাকলে আয় না, হইলে মানে না, খানলেও বুঝে না। হুজুরে ফরমাইন বাসা খাটাইও না, পণ্ডিত হইর না, বেটাগিরি দেখাইও না। ছায়ায় আর খায়ায় মিল কিলা হয়, আসলে নকলে কিলা মিল এটা আমার জানা, তোরা আমার ভাই চাইবাই। হুজুর কিভাবে বলে নতই যাবাই, ও যেমনি খায়াটা নতইব দেখবা, পানির তলর ছায়া আপনার মুখে নতইব। আপনি যে সময় যুগতে যুগতে আপনার মাথাটা পানিতে লাগাইবাই, দেখবাই আস্তে আস্তে নকল মাথাটা ইয়া আপনার মাথার লগে মিল হইয়া যায়। দেখলাম না এখানে মিল হইছে, খুঁজিয়া নাকটা পাইলাম না, বিষয় বুঝলাম না। যে সময় আল্লাহর বন্দা নামাজ অষ্ট অঙ্গ লইয়া সেজদার যায়, অষ্ট অঙ্গ লইয়া যে সময় সেজদার যায়, বিনয় দেখায়, আল্লাহ ঘোষণা করিলাই মান্তা আদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে সময় আল্লাহর বন্দা অষ্ট অঙ্গ লইয়া আল্লাহর কুদরতর কদম সেজদার যায়, এই সময় বন্দার সাথে আল্লাহর দিদার নসিব হইয়া যায়, বন্দার জানা নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নমাজের সেজদার বেলায়। ও সেজদা দিলে বন্দায় আর আল্লাহ কোনো পর্দা থাকার কথা নয়। ও নমাজের মাঝে যা চাওয়া যায় দুনিয়ার আর কোনো ইবাদতের মাঝে চাইতে হারবায়। মামাতো ভাই কানাডায়, খালাতো ভাই আমেরিকায়, চাচার করো ভাই সৌদি ভাই, এরার আশা করিয়া লাভ নাই। টাকা 1 লাখ চাই ভাই, সবটি দিত নয়, 20,000 পাই ভাই, চাহিদা মিটত নয়, এরার আশা বাদ দিলেই ভাই। বাদ দিয়া রাত 3টার সময় উঠবাই, আল্লাহরে কই ভাই মালিক ও জাওয়াল না নাও মাকুম সুবতা, তুমি তো গুম আমারে আরাম বানাইছিলাই, আমার গুম হারাম করাইলাই, আমার বাবর জ্বালায়, আমি আর গুম নাই, আমি আইছি তোমার দরবারও আমার কিতা করতাই। ও আমি নমাজও ডালাইরাম, তোমার খবর লইরাম, তুমি মরে কিতা করতাই। ওলা কয়েকটা দিন মিনতি সহকারে আল্লাহর কুদরতর কদম সেজদা দিয়া নামাজ পড়বাই, আল্লাহরে কইবাই মালিক আজকে নমাজ হইব 3 বার নাই, 5 বার নাই, 7 বার নাই, কবার তসবিহ পড়মু মালিক তুমি গণবাই, আমি গণতাম নাই। আর ও সেজদার ভিতরে তসবিহ আমি পড়মু, আমি কিতা করমু তুমি দেখবাই, আমি আর কইতাম নাই, মনের খবর তোমার জানা আছে, আমার বলার বিষয় নাই। কিবা সেজদার ভিতরে মরে মাইরা ফালাইতাই, নাইলে নমাজের ভিতরে আমার আশা মিটাইতাই, রাজ্যে সবাই যাক আমি মাথা তুলতাম নাই। ওলা কয়েকটা দিন নমাজ হইলে যদি আশা ফুরে না, মরে জানাই ভাই মরতুস, তোমার ওয়াজ ঠিক নাই, ওয়াজ পাল্টাই ভাই, ইলা কইতে রই পারতাই না, ইলা কইতে পারতাই না, হাই খামও করতে পারত না, ইলা কইবা গিলা। আর মনে তো সব সময় বাদ খাম চায়, বাল খামো যায়নি বা মনে হয় ক্যারেম খেলতো, হয় তাস মারতো, হয় বল খেলতো, ইলা আস্তা রাইত যায়। ইলা একটা মন হইতে পারবাই যে আমার মনে হয় আস্তা রাইত কুরআন পড়ার যায়, দুরুদ পড়ার যায়, নমাজ পড়ার যায়, মন হিসাবে একদিনও নয়। মন মন এক শয়তান, আল্লাহর দেওয়া এক শয়তান, দুনিয়ারও শয়তান। ও শয়তান মনের দোকান, দুনিয়ার দোকান, শয়তানের দোকান, 3টা দোকায় লাগাল হয়। ইমান রাখা সহজ নয়, এলাকি ইমানদার মানুষের আশ্রয় আপনি থাকতায়, নাইলে আপনার ইমানটা কইলিয়া যাইব শয়তান বেটায়, আপনি ঠিকানা হইতে নাই। ও মানুষ ফুলতলি যায়, বড় বড় দরবার শরীফ যায়, তার মনে যারে চায় তারে গেল ইয়ায়, তুমি মুর্শিদ হইয়া পথ দেখাবাই, আমি তো পথ চিনি না, আমারে লইয়া যারে সোনার মদিনা। সাউকুফি ফাউমিহি বলেন নবী পয়গাম্বর, কান নবী ফিল উম্মতিহি, দরগাতে এক বরাবর। নবীজির উম্মত জেসা, পীরের মুরিদ তেসা,
পীরকে পাইলে নবী মিলে, নবী পাইলে আল্লাহ পাই, পীরের চরণ বিনে গতি নাই। শুনরে মমিন ভাই, পীরের চরণ বিনে গতি নাই। আল্লাহ যারে রাজি তারে রাজি হলি পয়গাম্বর, খোদা যাতে রাজি তাতে রাজি পীরাউলিয়া বর। একে দুয়ে তিনে মিলি একই রঙের খেলা খেলি, হাহুতিতে মিলা মিলি প্রেম তরঙ্গে খেলছে লাই। পীরের চরণ বিনে গতি নাই। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং উত্তম রং। ই রং আসমান থেকে ইলামে না, জমিনও মিলে না, টেকার ভিতরে হামায় না। তবে আল্লাহওয়ালা কোনো মানুষের সং লাভ করার পরে আর আল্লাহর রং লুকাইয়া থাকতে পারে না। ও মানুষ আল্লাহওয়ালা মাইসর দ্বারো যায়, গেরার ফয়েজ লইয়ায়, এরা ঠিকানায় মানুষ থাকবার চায়। নাইলে শয়তানের জেলা সিলে জেলা মুরগর চাউল লইয়া যায়, শয়তানওয়ালা মাইসর ইমান লইয়া যায়। কেরাম এই নমাজ হুজরে হয় বালা ভাই, হুজুরের ভয় লেখা হইল তিব, আমি সুগান বালা পাই। এরপরে আর নিসা, আমি সতী নারী বালা ভাই। উরওয়াতু আইনি বিসালা, নমাজ ভরিয়া আমি আমার চক্ষু শীতল হরিলাই। এই তিনটা আমল আমি জমিনের মাঝে আল্লাহর রসুলে বালা পাই। নিসা মানি সতী নারী, যেমন তেমন নারী নাই। যে নারী পর্দা ডিঙ্গাইয়া যায়, এই নারী রসুল্লাহর সামনে যাওয়া সম্ভব নয়, সবাই এত পাইতায় নাই। হুজুরে ফরমান, 4টা আমল যে নারীর মাঝে পাওয়া যায়, জান্নাতের 8টা দরজা খোলা আছে তানোর দায়। কটা? 4টা। ফয়ল হইল ইজা সাল্লাত খামসাহা, যে নারীর মাঝে ফাঁসত ফরজ নমাজ নির্দিষ্ট সময়ে ফরবায় খোঁজা করতায় নাই, ওই নারী লাগি দুনিয়া থাকতে জান্নাতের দরজা 2টা খুলিয়া দেলাইবা আল্লাহ। পুরুষ নাই, এই ওয়াজটা আকসুল খাস খালি নারী হলোর দায়। ইজা সামাত সাহরাহা, যে নারী রমজান শরীফর ফরজ রোজাগুলা ঠিক মতো রাখবায়, শারীরিক অসুবিধা হইলে ধরা বাধা নিয়ম নাই, মাফ দেলাইছেন আল্লাহ স্বতন্ত্র কথা। স্বাস্থ্য সুস্থ থাকতে যে রোজাগুলা পাওয়া যায়, এইগুলা খোঁজা করতে নাই, ঠিক মতো রাখবায়। এই মহিলা লাগি জান্নাতের 2টা দরজা খুলিয়া দেলাইবা আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা, যে নারী তার গোপন অঙ্গ পর্দা সহ রক্ষা করবায়, এই নারী লাগি আরো জান্নাতের 2টা দরজা খুলিয়া দেলাইবা আমার আল্লাহ। অনবেরা লাগে পর্দা। ইদানিং 7-8 বছর ধরে দেখলাম অনেক ছেলে অনেক মেয়ে ফ্যাক্সি তুলে ফুলর তুলে যায়, টাউনু ফুলর তুলে খেতে যাবা যদি মাতি ওকে কি তৈব বুঝাইনি। বিনদেশি বিন ডিস্ট্রিক্টের ছেলেরা, আমরা সিলেটি মানুষ না, সিলেটি ওয়াইন নয়, সিলেটি ওয়াইন তোর ছেলেরা গেলে চিনা যায়। ভার্সিটিতে লেখাপড়া করে, জোয়ান জোয়ান হইও না, ইয়া গড়াগড়ি করে, ও কিতা করে বা এটা ঠিক নাই। যৌবনের কুদা মিলাই ভাই, তবে জীবন নষ্ট করিলি ভাই, ঠিক নাই বা? মনে যা চায় তা করবাই, শয়তান চালাবালা মানুষ নয়। ও যে ফুল তুরা ভ্যাকসি তুলরায় আর একে অন্যরে দেখাই রায়, সিলেটি কোনো মেয়ে ছেলে নাই, বেশিরভাগ বহির্বিশ্বের মানুষ দেখা যায়। এটা আমরা কালচার নষ্ট করবাই, বদিন নাজিল করবাই, ধর্মরে বিদায় করবাই, বংশরে নষ্ট করবাই। কর্তৃপক্ষ যারা আছো, কলেজ হোক আর বাড়ি হোক, মেয়েরে ছেলেরে দেখবাই, এরা হই যায় হই ঘুরায়। এটা যৌবনের কোথায় উঠাই ভাই, জীবন নষ্ট করিলি ভাই, বুঝলি বা? যুবকরে হইরাম ও মনে যা চায় তা হরতাই নাই, ই কামত যে ভাই ভাই, আপনি অদূর ভবিষ্যতে হলি আল্লাহ হই যাবাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ কই, হুজুর আপনার যে রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা নাই বলে, খরচি চিকিৎসা, ডাক্তার বলছে ঔষধ নাই, মেডিসিন এখন তো নাই। নিজে কইল, হুজুর আমার এলাকাতে মনে কবিরাজ আছে, আপনি গেলে ভালো হয়ে যাবাই, চিকিৎসার দরকার নাই, দেখা মাত্র রোগ সারি যায়। বলে হই নিতাই, এই কবিরাজের নাম হই ভাই, নাম হইল শঙ্কুয়ান, জাতি হইল সামার।
দূর হইলে যা কিনতে হারাম দিয়ে আমি আরাম নিতাম নাই মুড়িদে কয় হায় রে হায় আমার সাপ যাইতা নাই আর ভালো হইতা নাই ডাক্তরে কবিরাজে কইছে আর কামে আইতো নাই আরো মুড়িদে শূন্য কয় ভাই কিতা মাত্র নাই বললে ভাইয়া আমার সাবর যে অসুখ হইছে ডাক্তারে কয় পারতো নাই কবিরাজে কয় পারতো নাই ঔষধ দিলেও মানতো নাই সাপ যাই না আমরা এলাকা ভাই গেলে তাই ভালো হয়ে গেল নে মনে কবিরাজ আছে রে ভাই তার বাড়ি যাওয়া মাত্র রুগী ভালো হয়ে যায় কোনো ব্যবহারের দরকার নাই 8 দিন যদি সাবর রুগুটি যায় আমারে কই ভাই ফার্মেশন লাগতো না যেমনে সাবর হুশ বেড়া লাগবো আর তো অবশ্যই দিব সাপ তো বেহুশ থাকবো আমরা সমগ্র পালং লইয়া সামার বাড়ি যাইব যা হলে আল্লাহ ও তারা বুদ্ধি করেছে কয়েকদিন ঘরে আবার তাঙ্গর শিখ উঠছে হুশো বেড়া লাগছে খাদিমে কইছে খেয়ে কোথায় আসো আসো সাবর হুশো বেড়া লাগ গেছে আত্মা অবশ্যই গেছে হৌ মুড়িত গেছে আওসাই রে গিয়া তারা 20-25 জনে পালঙ্গর তলে হামাইয়া হাতে হাতে সাবরে লইয়া সামার বাড়ি ভাই সামারে দেখতে হয় আল্লাহ খারে লই যাইলাই কোন রুগী দেখাইলাই বলে সাধারণ রুগী নাই রব এই ইমাম হাসান বসরি আল্লাহর অলি বলে ও যে লাখ লাখ মানুষের দোয়া লইয়া যায় ফয়েজ হইয়া যায় এই নিবলে হয় ভগবান আমার ক্ষুদ্র কপাল দিয়ে উঠান বানাইলাই অত বড় দরবেশ কিলাই না লইয়া আইলাই আমার জান তাকতে ভগবান তোমার নাম ছাড়তাম না তুমি যে অত বড় অলি আল্লাহ লইয়া আইলাই অসাব কিত হইছে আপনার আমারে কইবাই যেমনে কইছে কিত হইছে সব আমারে কইবাই সাথে সাথে তানোর শরীরটা চেতনা ফিরিয়ায় রোগও ভালো হয়ে যায় এখন ভালো হইয়া দেখুন তাই আমার বাড়ি ভাই অনেক কিতা করতায় এরা তো লইয়াইছে আমার মাজায় অনকবিরা যেদিকে আয় কোন মন্ত্র হইলে মরে বালা করলাই পয়সা মন্ত্র নাই আপনারে বালা করছি আমার দয়াল মুর্শিদের কৃপায় মুর্শিদে কিতা দিছে আমার মুর্শিদে কইছে শঙ্কুয়ান তোমার মনে যা চাই তা করতাই নাই যতদিন আদর্শ ঠিকাইয়া রাখবাই যে কোনো রুগী তোমার দরবারও আইলে বালা করবানি আল্লাহ ও সবার মনে যা চাই আমি তা নাই আমার মন চাই বড় টেকা তাইবার দেয় আমি কই না পারতে নাই আমার মনে চাই বালা খাবার খাইবার দেয় আমি কই না খাইতে নাই আমার মনে চাই সুন্দর মেয়ে দেখার দেয় কই না দেখতাম নাই ও আমার মন যা চায় আমি তা নাই এলাকি সাহেব যে কোনো মানুষ আইলে আমার দরবারও ভালো হইয়া যায় যুবকদের বলছি বাপরও জানতে প্রেম করবাই মা বাপ বলছে অমুকের হড়ি আনতাম নাই তুমি তোমার মনে হইবাই বাবা বলছে আনতাম নাই আমিও পারতাম নাই যদি ইলা করতে পারো তাহলে পরিণামে অলি আল্লাহ হই দিবাই আর যৌবন লইয়া যে ছেলেটাই হালাল হারাম মানিলায় পাক না পাক তাকি যায় 70 জন অলি আল্লাহ যদি এক পাল্লায় তুলা যায় এই যুবকর সমান হইতো নাই ফরমাইলা রাসূলুল্লাহ লাগি যৌবন লইয়া ভাই আল্লাহ মানবাই মা বাপরে চাইও সাতাই ভাই মোবাইল যেন মনে হয় এই নহরবাই ও যেমনি কথা কইছে কবিরাজ বেটায় হাসান বসলে এখন বাতি যা শঙ্কুয়ান তোমার মনে যা চাই তুমি তা করতাই নাই তুমি তো আমারে বালা করলাই তোমার মন কি চায় না তুমি ইমান আনবাই আল্লাহ চিনবাই কলিমা পড়বাই মুসলমান হইবাই তোমার মন কি দাবি নাই অনেক কোনটা করা যায় বাধ্য হইয়া পড়িলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া বেটা মুসলমান হইয়া যায় বাহ্যিক চৌকে দেখা গেছে শঙ্কুয়ানে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রোগ রহমাইছে প্রকৃত চোখকে বুঝা গেছে এই অত বড় শয়তান রে মুসলমান বানাইবার লাগি আল্লাহর ওলি রে অত বড় রোগে পাইছে কারামতুল আউলিয়ায়ে হকুন ওলি আল্লাহ কেরামত সত্য যদিও দর্শনে মানে না বিজ্ঞানে বুঝে না আকলে জানে না আল্লাহর ওলি আল্লাহর মাঝে কুদরতর কারখানা আছে না না হাজিরিনে কেরাম ও আল্লাহ রব্বুল ইজ্জত রে যে যত গভীরভাবে নবীর তরিকার মাঝে হামাইবাই অত গভীর সম্পর্ক আপনি আল্লাহর লগে করতে পারবাই আর আল্লাহর লগে সম্পর্কর গভীরতা হইল নামাজ ছাড়া আর কিছু নয় আর এমন এক মহফিল আপনারা আইসন এটা সরকার প্রদত্ত মহফিল নাই এটা লি ওয়াজহিল্লাহ চলছে কোরআন শরীফের খেদমত হইছে
আপনারা সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান চলছে, সরকারের অন্য কোনো হাত নাই। এর লাগি আপনারা একটা হাদিস ফলো করিয়া আপনারা পরে খে কিতা দিবাই আমারে কইবাই। আমার কিন্তু সাদা করার অভ্যাস নাই, তারা কইসুন হিসেবে আমি কইরাম। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাউইরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া বুঝার দায়, দয়া নেওয়ার দায়, একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মাইসরে সমবেত করিলায়, এ সমস্ত মানুষ রে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যারা ধর্মরে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া বসিয়া বসিয়া সামিয়ানা নিচে হামাইয়া সময়টারে পার করিলায়, এই সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই অনুষ্ঠানটা সফল সার্থক কইরা তুলতে সামিয়ানা বানবাই, মাইকে আনবাই, সিন্নিবা খাইবাই, মাইসরে খাওয়াইবাই, এই যে ব্যয়বার বহন করবাই, এ সমস্ত ব্যয়বার বহনকারী ব্যক্তিরে বর্গরে ক্ষমা করা, দয়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, ই ধর্মসভা যে বা যারা দেখা লাগিয়ায় টেকাওয়া দিতা নাই, আমলে একটা কথা নিতে নাই, তাক বাবারা আন্দাই ভাই চানাচুর খাইবার দেয়, তান বাপর খসম একটা কথা আমলে নিতে নাই, ও বে আমল ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়।